কক্সবাজারের উকে বাগদা চিংড়ির একক ও মিশ্র শ্বাস ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে উকে উপজেলা মৎস্য অফিস। উকে উপজেলার পালংখালী ও জালিয়াপালং ইউনিয়নের মোট 20 জন বাগদাশাসী এতে অংশ নেন। প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাসমুল হুদা। এছাড়া প্রশিক্ষক হিসেবে ছিলেন উকে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ উবাইদুল হক এবং কোর্স সমন্বয়কারী মোহাম্মদ সোহেল সহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা। জেলা মৎস্য কর্মকর্তা জানান, আধুনিক প্রযুক্তিভিত্তিক চিংড়ি চাষে পুকুর প্রস্তুতি, পানির মান নিয়ন্ত্রণ, সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পদ্ধতিতে চাষ করলে উৎপাদন ও লাভ দুটি বৃদ্ধি পাবে। প্রচুর পরিমাণে লইট্টা পাওয়া যায়, যার শুটকি পৃথিবীর মধ্যে সবচেয়ে অন্যতম একটা শুটকি, তাই না? এইটা আমাদের আছে গলদা, বাগদা, আমাদের আছে চাকা, হরিণা, তাই না? আছে না? তো কাঁকড়া আছে আমাদের। এইগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো, জন্য আমাদের এই প্রোগ্রাম। এবং আমি বলেছিলাম তাকে যে চিংড়ি নিয়ে আমরা কাজ করতে চাই, আমাদের প্রায়োরিটি হোক চিংড়ি। আর আমি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট অঞ্চলে দীর্ঘদিন কাজ করছি, একদম হাতে কলমে। প্রশিক্ষণে চাষিদের জানানো হয়, প্রতিবার চাষের আগে পুকুরের পুরনো পানি সম্পূর্ণ বের করে দিতে হবে। ভালো মানের সুস্থ পোনা, নিয়মিত খাদ্য সরবরাহ, লবণাক্ততা ও অক্সিজেন সহ পানির মান পরীক্ষা এবং বিশেষ করে ভাইরাসজনিত রোগ হোয়াইট স্পট সিন্ড্রোম প্রতিরোধে সতর্ক থাকতে হবে। চিংড়ির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মাছ চাষ করলে উৎপাদন বাড়লেও খাদ্য, পরিবেশ এবং অনুপাত নিয়ন্ত্রণ জরুরি বলে জানানো হয়। উপজেলা মৎস্য অফিস জানায়, বাগদা চাষকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে ভবিষ্যতেও নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। এই প্রশিক্ষণের মাধ্যমে চাষিদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। আমাদের আজকের যে সেশনটা ছিল, মূলত এটা আধুনিক পদ্ধতিতে কি করে আমরা বাগদা চিংড়ি চাষ করতে পারি সেই উপলক্ষে আমাদের উপজেলা মৎস্য দপ্তর উখিয়া আমাদের 20 জন চাষিকে নিয়ে আয়োজনটা করেছে। তো আমরা চেষ্টা করেছি এখানে সেশনে আমাদের চিংড়ি চাষের যে আধুনিক প্রযুক্তিগুলো সেগুলো তাদেরকে বোঝাই এবং দেখাই দিতে, এবং আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করা যায়। আমরা ফিড, সিড, তারপর ওয়াটার কোয়ালিটি এবং টোটাল ম্যানেজমেন্টটা কীভাবে এনশিওর করলে আমাদের রোগের সংক্রমণ বা খারাপ পরিবেশ থেকে আমরা উতরাতে পারবো, উৎপাদন বাড়বে, সেই সব বিষয়গুলো আমরা হাতে কলমে দেখালাম। আর আপনারা যেটা বলছেন যে আসলে জেলেদের যে বিষয়টা এখানে আসছে, আমাদের জানা আছে সবার যে আমাদের টোটাল জেলাতে প্রায় 64,000 মৎস্য আহরণকারী জেলে আছে। আসলে এইবার আমাদের যে 22 দিনের নিষেধাজ্ঞা ছিল, মাইলি সংরক্ষণ অভিযান 2025, এই উপলক্ষে আমরা পুরো জেলাতেই পেয়েছিলাম 26,280 জনকে আপনার প্রণোদনা দেওয়ার জন্য। তো এটা আসলে অর্ধেকেরও কম। ফলশ্রুতিতে আমরা সব জেলেকে অ্যাড্রেস করতে পারি নাই। আমরা চেষ্টা করেছি যে জেলেগুলো সাগরে মূলত যায় এবং যারা বেশি ভালনারেবল অবস্থায় আছে, মানে দরিদ্র, তাদেরকে আমরা নির্বাচন করার চেষ্টা করেছি। এবং সামনে যে 58 দিন আসবে আপনার এপ্রিল মে মাসের সময়, মে মাসে বিশেষ করে, তখন আমরা চেষ্টা করব সব জেলেকেই দেওয়ার জন্য। এখানে প্রায় 66,000 জেলেই পাবে আমরা আশা করতেছি। তো সেভাবে আমরা কাজ করছি। আর সামগ্রিকভাবে যদি আমি বলি যে কক্সবাজার জেলাটি মৎস্য সম্পদের অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা। এখানে আমাদের একদিকে যেমন সাগর রয়েছে, আমাদের অনেক নদী রয়েছে, আমাদের অনেক পুকুর রয়েছে। অর্থাৎ পুকুরের উৎপাদনে আমরা যেতে পারি, আমরা সেক্ষেত্রে গলদা, বাগদা, কাঁকড়া, ভেটকি, পার্শে, ভাঙন, এই ধরনের যে প্রজাতিগুলো রয়েছে উপকূল এলাকার, সেগুলোতে আমরা কালচারে চলে যেতে পারি। আমাদের প্রচুর অনেকগুলো হ্যাচারি রয়েছে যারা পোনা উৎপাদন করে এখান থেকে, বিশেষ করে গলদা, বাগদার। এই বাগদার পোনাটি আবার আমাদের দক্ষিণবঙ্গের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোরের কিছু অংশ এই এলাকায় যায় এবং সেখানে কিন্তু এটা চাষ হয়। কাজে আমরা হ্যাচারি নিয়েও কিন্তু কাজ করছি। আমাদের একটি কাঁকড়া হ্যাচারি রয়েছে, আপনারা জানেন, কলাতলিতে সরকারি পর্যায়ে। আমরা অত্যন্ত সফলভাবে পোনা উৎপাদন করতে পেরেছি। সামনের দিনে আমাদের এটার পরে আরও অনেক নিবিড় কার্যক্রম রয়েছে। আমরা আশা করছি
কাঁকড়ার পোনা উৎপাদনের মাধ্যমেও আমরা একটি বিপ্লব তৈরি করব, যাতে চিংড়ির পাশাপাশি আমরা কাঁকড়া চাষে এবং রপ্তানিতে আমরা অন্যতম ভূমিকা রাখতে পারি। সরকার এর জন্য কাজ করতেছে। তো সামগ্রিকভাবে আমরা এই অঞ্চলের যত রিসোর্স আছে সেই রিসোর্সকে আমরা কাজে লাগাতে চাই। আমি আমাদের জেলা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড, নৌবাহিনী, যৌথ বাহিনী, আমাদের সাংবাদিক ভাইয়েরা, সচেতন নাগরিক সমাজ, আমি সকলের সহযোগিতা চাই, যাতে করে আমরা মৎস্য সেক্টরকে সকলের সর্বাত্মক সহযোগিতায় আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাই। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা জেলেরা রয়েছে তারা আমাদেরকে বেশ কিছু অভিযোগ দিয়েছে যে চাউল শুধু যে সাগরের নিষেধাজ্ঞার যে চাউল বিতরণ করা হয় সরকারি, তাদের একটা দাবি হচ্ছে চাউলের পাশাপাশি যদি একটু ডাল বা অন্য কিছু, মানে চাউলের সাথে যদি আমরা ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। এগুলো আমরা আমাদের যে ফোরামগুলো হয় বা আমাদের সিনিয়র ম্যানেজমেন্টে যখন বিভিন্ন মিটিং হয়, ওয়ার্কশপ হয়, সেক্ষেত্রে আমরা এটা উপস্থাপন করার চেষ্টা করব।